যেই ব্যক্তি ইতিকাফে থাকবে, আল্লাহর প্রেমে মসজিদে অবস্থান করবে, সুযোগ পাইলে জিকির করবে, দুনিয়াবি কোন মানুষের সঙ্গে কথা বলবে না, প্রয়োজন ব্যতীত মসজিদ থেকে বের হবে না, গোসল ইস্তেঞ্জা হাত উচ্চারা মসজিদ থেকে বের হবে না, এই ব্যক্তির জন্য সবে কদর পাওয়াটা অনেক সহজ, অনেক সহজ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, মানুষে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রমজানের প্রথম 10 দিন ইতিকাফে বসলেন, বসার পর আবারও তিনি 10 দিন ইতিকাফে বসলেন, মোট 20 দিন ইতিকাফে থাকার পর তাবু থেকে মাথাটা বের কইরা আমরা যারা নবীজির সঙ্গে ইতিকাফে বসেছিলাম ডেকে বলে, ও সাহাবীরা রে, তোমরা যারা আমার সঙ্গে 10 দিন ইতিকাফে বসেছিলে, ও সাহাবীরা রে, আমরা যে সবে কদর তালাশ করেছিলাম সেই সবে কদর এই 10 দিনে পাই নাই। এরপরে যখন তোমরা আরো আমার সঙ্গে 10 দিন ইতিকাফে বসেছিলে, আমাকে এক ফেরেশতা জানাইলো এই 10 দিনের মধ্যেও সবে কদর হয় নাই। আমার ফেরেশতা জানায় দেয়, ও নবীজি, সবে কদরকে যদি পেতে চান, সবে কদরের যদি হকদার আপনি হতে চান, তাহলে রমজানের শেষ দশকে আল্লাহর দেনে থাইকা সবে কদর তালাশ করেন, অবশ্যই অবশ্যই সবে কদর পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, সাহাবীরা রে, সবে কদর যদি তালাশ করতে চাও, আমি নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল কোন রাতে সবে কদর, কিন্তু সাহাবীরা আমাকে স্বপ্নের মাধ্যমে তা ভুলাইয়া দেওয়া হয়েছে, আমার স্মরণ নাই কোন দিনে সবে কদর হয়েছিল, আমার কিন্তু মনে নাই। কিন্তু এতটুকু মনে আছে, আমি যেই দিন ওই সবে কদর পেয়েছিলাম, ওই রাতে আমি এমন জায়গায় সেজদা দিয়েছিলাম যে জমিনটা ছিল পানি দ্বারা ভিজা, কাদা মাটি, কাদাওয়ালা জমিন, অর্থাৎ ওই দিন বৃষ্টি বর্ষণ হয়েছিল। সুতরাং বোঝা যায় সবে কদর যেই দিন হইব, যেই রাতে সবে কদর হবে, সবে কদরের কিছু আলামত আছে, যেই আলামতের মধ্যে এমন আলামত আছে, ওই রাতের বেলা আসমানের মধ্যে মেঘাচ্ছন্ন দেখা যাবে, ওই রাতে কেমন যেন ঠান্ডা ঠান্ডা বাতাস প্রবাহিত হবে, এমন হতে পারে ওই রাতে অথবা পরের দিনও বৃষ্টিও হবে। সুবহানাল্লাহ। এইবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, মানুষ যে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলেছিলেন, আমি লক্ষ্য করে দেখেছি ওই সময় তো বাড়ির উপরে অর্থাৎ বাড়ির ছাদের মধ্যে টিন ছিল না, ছাদ ছিল না, খেজুর গাছের ডাল দিয়া ছাদ বানানো হইতো, বৃষ্টির ফোঁটা ছাদের মধ্যে পইরা ওই ফোঁটা জমিনে যখন পড়তো এর ছিটা আইসা আইসা লাগতো। বোঝা যায় সবে কদর হবে ওই রাতে, যেই রাতে আসমানটা মেঘাচ্ছন্ন থাকবে, পরের দিন বৃষ্টি হবে অথবা ওই রাতে বৃষ্টি হবে, মৃদু মৃদু হালকা হালকা বাতাস হবে। এই রাতে আমাদেরকে সবে কদর তালাশ করতে হবে। এ বন্ধু, এ বাবাজি, এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, বিশ্ব
বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দিন তারিখ নির্ধারণ করে নাই যে 27শে রজনীতে সবে কদর হবে। যদি হয়তো আমরা যেমনিভাবে একত্রিত হইয়া 27শে রজনীতে ইবাদতে মগ্ন থাকি, না রে বন্ধু, না না, শুধু এক রজনীতে নয়, রমজানের শেষ দশকের মধ্যে 21শে রজনীতে, 23শে রজনীতে, 25শে রজনীতে, 27শে রজনীতে, 29শে রজনীতে জায়গা জায়গা আল্লাহর কাছে সবে কদর তালাশ করা। কারণ হইল সবে কদরের দাম এত বেশি, এত বেশি। এক রাতের ইবাদত 1000 রাতের চাইতেও অনেক বেশি। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছর তিনি পুরা মাস এতেকাফে বসেছিলেন। আবার আরেক মাস, আরেক বছর, যেই বছর তিনি ইন্তেকাল করেন, ওই মাসে, ওই বছরে তিনি 20 দিন এতেকাফে ছিলেন। অন্য সময় তার জিন্দেগির মধ্যে যদি তাকানো যায়, দেখা যায় তিনি অধিকাংশ সময় শেষ দশকে এতেকাফ করেছিলেন। এই জন্য উলামায়ে কেরাম ডেকে বলে, মানুষ যে তোমরা যদি এতেকাফে বসতে চাও, শেষ দশকে এতেকাফে বসো। কারণ হইল এতেকাফের দাম এত, দাম এত দাম। এই ব্যক্তির গুনাহ হয় না, মন চাইলেও গুনাহ করতে পারে না। এই ব্যক্তি গুনাহ না করার কারণে আল্লাহর এত প্রিয় হয়ে যায়, আল্লাহর এত নৈকট্য বান্দা হয়ে যায়। এই বান্দা তখন জবান দিয়ে এমন এক মহাব্বতে পড়ে যায়, আল্লাহর সাথে এমন এক মহাব্বত হয়, আশেক মাশুক এমন হয়। আশেক মাশুক ছাড়া বুঝে না, মাশুক আশেক ছাড়া কিছুই বুঝে না। এইটা হইল হাকিকি কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, মানুষ রে খেয়াল করো, শুনো, খুব খেয়াল করে শুনবা। কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, সে শুধু কেবলমাত্র ফরজ ইবাদত করলে আল্লাহর ওলি হবে না। আল্লাহর ওলি হতে হইলে ফরজের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করতে হবে। বান্দা যখন নফল ইবাদত বেশি বেশি করে করবে, সে যখন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, তখন বান্দা হাত দিয়া যদি কোনো কাজ করে, তো সেই হাতের কাজটা স্বয়ং আল্লাহ তাআলার হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বান্দা যখন, এই ওলি যখন জবান দিয়া কিছু বলে, এই জবানটা আল্লাহ তাআলার জবান হয়ে যায়। এই ওলি যখন চোখ দিয়া কোনো কিছু দেখে, এই চোখটা আল্লাহর চোখ হইয়া যায়। এই ওলি যখন পা দিয়া কোথাও অগ্রসর হয়, তখন আমার আল্লাহ রব্বুল আলামিনের ওই পা হইয়া যায়। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসে কুরসির মধ্যে পাওয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে, কেউ যদি আমি আল্লাহর দিকে এক পা অগ্রগামী হয়, আমি আল্লাহ তার দিকে 2 পা অগ্রগামী হয়ে যায়। কেউ যদি আল্লাহর দিকে একবার দৌড়ায়, কেউ যদি আল্লাহর দিকে আস্তে আস্তে হাইটা আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির সামনে সমানে দৌড়াইতে থাকি। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, খেয়াল করে শুনবেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, মানুষ রে, ইতিকাফ কেন তুমি করবা না? ইতিকাফ কেন তোমার মন চায় না? এ চোর বক্তব্যের মানুষ, আপনারা তো অধিকাংশ মানুষ ব্যবসায় নিয়োজিত থাকেন, অনেকেই অনেক ব্যবসায় পার্টনার, অনেক কাজে আপনারা জড়িত থাকেন। সারা বছর ইবাদতে তেমন সময় দিতে পারেন না, তেমন নামাজ বন্দী করতে পারেন না। আসুন না আমরাই একটা রমজান মাস এমন ইবাদত করব, আল্লাহকে খুশি করে ফেলব। কারণ আমার আল্লাহ বারবার বলেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি নিশ্চয় ওই মুমিন বান্দাদের জানমানকে আমি ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। যে আল্লাহ আপনাকে ক্রয় করার পরে আপনাকে ব্যবসা বাণিজ্যের সময় দিল, কামাই রুজি করার সময় দিল, আনন্দ ফুর্তি করার সময় দিল, অথচ প্রয়োজন ছিল শুধু কেবলমাত্র আপনি নামাজে দাঁড়াইবেন, কেবলমাত্র রমজানের রোজা রাখবেন, হজ ফরজ হইলে হজ করবেন, যাকাত ফরজ হইলে যাকাত আদায় করবেন, কিন্তু এরপরও আল্লাহ আপনাকে অন্যান্য ইবাদতের পাশাপাশি দুনিয়াবি কাজ করার অবকাশ দিয়েছেন। যেহেতু আল্লাহ আপনার প্রতি করুণা করেছে, এই জন্য আমরা এই রমজান মাসটা একটু আসুন না আল্লাহর জন্য নিয়োজিত হয়, ইতিকাফের নিয়ত করি। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, মানুষ রে, কেউ যদি ইতিকাফ করে তার জন্য ফায়দা হইল দুইটা। এক নম্বর ফায়দা, তার জীবনে আর গুনাহ হবে না, অথবা যতদিন সে ইতিকাফে থাকবে তার গুনাহ হবে না। দুই নাম্বার, আমলকারীর যেই সওয়াব, ইতিকাফকারীরও সেই সওয়াব। সুবহানাল্লাহ। হয়তোবা হাদিসটা আপনাদের বুঝে আসে নাই, আসুন আমরা একটু ব্যাখ্যার সঙ্গে শুনি। আপনার গুনাহ হবে না এর অর্থ হইল এই যে, মনে করেন আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা, আপনি এত সহজে গুনাহ করেন না। হঠাৎ করে বেগানা নারী আপনার চোখের সামনে পড়ে গেল, আপনি চান নাই গুনাহ করবেন, কিন্তু আপনার চোখের সামনে গুনার কাজে পড়ে গেল। হঠাৎ করে টিভির মধ্যে অশ্লীল ছবি চলে আসলো, আপনি মুদিখানার দোকানে গেছেন সদাই কেনার জন্য, গিয়া দেখেন সেখানে অশ্লীল ভিডিও চালু হয়ে গিয়েছে, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে আপনার গুনাহ হয়ে যাইতেছে। কেউ যদি ইতিকাফে বসে, ওই খাঁটি বান্দার অনিচ্ছাকৃতভাবেও গুনাহ হবে না। দুই নাম্বার ফায়দা হইল, আমলকারীর বরাবর সওয়াব। এর অর্থ হইল এই যে, আপনি যখন ইতিকাফে বসবেন, আপনি তো আর বাইরে যেতে পারবেন না, আপনি তো অসুস্থ মায়ের খেদমত করতে পারবেন না, আপনি তো অসুস্থ প্রতিবেশীর সেবা করতে পারবেন না, আপনি তো জানাজার নামাজে শরীক হতে পারবেন না। অর্থাৎ সমাজের যেই কাজগুলো করলে আপনার নেকি লেখা হয়, আপনার সওয়াব লেখা হয়, কিন্তু ইতিকাফে বসার কারণে আপনি সেই জিনিসগুলো থেকে পৃথক থাকতেছেন, আপনাকে বাধা দেওয়া হচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ রে, নিরাশ হইও না, হতাশ হইও না। তোমরা যদি ইতিকাফে বসে যাও, ওই ব্যক্তি জানাজার নামাজে দাঁড়াইয়া যে সওয়াব কামাইব, ওই ব্যক্তি মায়ের খেদমত কইরা যে সওয়াব কামাইব, ওই ব্যক্তি প্রতিবেশী সেবা কইরা যেই সওয়াব কামাইব, তুমি বান্দা ইতিকাফে বসার কারণে ওই পরিমাণ সওয়াব তুমিও কামায়া ফেলবা। এই জন্য মুসলমান বন্ধুগণ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইতিকাফে বসেছেন মসজিদে। একজন মানুষ মসজিদের বারান্দায় আইসা বসলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলেন, সালামের জবাব নিলেন। সালাম দেওয়ার পর লোকটা চুপ মেরে বসে রইল। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, বাইরি, আপনার চেহারার মধ্যে কেন যেন পেরেশানির একটা ছাপ দেখা যায়, আপনার কি কোনো কষ্ট আসেনি, আপনি কি কোনো চিন্তায় পড়ে আছেননি? ওই লোকটা ডেকে বলে, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, আপনি সঠিক ধরেছেন, সঠিক বুঝেছেন, আমি অনেক বড় পেরেশানির মধ্যে আছি। কি পেরেশানি বলো না? কয়, আমি ঋণগ্রস্ত, আমি এত টাকা ঋণী হয়েছি, ওই ব্যক্তি আমার কাছে এত পরিমাণ টাকা পাইব,
ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, আপনাকে বলে দে এই কবরওয়ালার কসম করে বলি, অর্থাৎ বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতের কসম করে বলি, ওই টাকা পরিশোধ করার সামর্থ্য আমার নাই। এইবার আব্বাস রাদিয়াল্লাহু ডেকে বলে, ভাই আপনি কি চান আপনার জন্য আমি কি সুপারিশ করব, আপনার জন্য আমি কি তার সাথে কথা বলবো নি? এইবার লোকটা ডেকে বলে, ও সাহাবী, এইটা আপনার ইচ্ছা, যদি আপনি বলতেন তাহলে আমার জন্য ভালো হইতো। এইবার আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইতিকাফে বসেছিলেন, তিনি মসজিদ থেকে বের হইলেন। ওই লোকটা ডেকে বলে, সাহাবী আপনি তো ইতিকাফে আছেন, আপনি যে মসজিদ থেকে বের হইতেছেন আপনার তো ইতিকাফ ভঙ্গ হয়ে যাইব। এইবার আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ও ভাই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা কথা বলেছে, যেই কথা শোনার পর আমার চক্ষু দিয়ে পানি চলে এসেছিল। সেই কথাটা হইল, কোনো মানুষ যদি অপর ভাইয়ের বিপদে পইরা, অপর ভাইয়ের বিপদে হাত বাড়াইয়া সামনে অগ্রগামী হয়, অর্থাৎ তার বিপদ থেকে উদ্ধার করার জন্য সামনে যায়, তাহলে তাকে 10,000 বছর ইতিকাফ করার সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। আরে বন্ধু, ইতিকাফে 10,000 বছর কবুল, একদিনের ইতিকাফের কত গুণ, কত গুণ। কেউ যদি একদিন ইতিকাফ করে তাহলে তার এবং জাহান্নামের মাঝখানে 3 খন্দক পরিমাণ দূরত্ব তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ মনে করেন আপনি আর জাহান্নাম পাশাপাশি, কিন্তু একদিন ইতিকাফ থাকার কারণে এই ইতিকাফকারীর জন্য জাহান্নামটা দূরে সরতে 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 একদিন নয়, 2 দিন নয়, 1 ঘন্টার রাস্তা নয়, 2 ঘন্টার রাস্তা নয়, 3 খন্দক পরিমাণ দূরত্বে চইলা যায়। কিতাবওয়ালারা প্রমাণ করে খন্দক মানে কি বুঝাইল, এই খন্দকের পরিমাণ এত বেশি, এত বেশি। 1 খন্দকের দূরত্ব হইল আসমান থেকে জমিনের যত ফাঁকা জায়গা রয়েছে এত দূর পর্যন্ত 1 খন্দক। এই রকম ভাবে 2 খন্দক, এইভাবে 3 খন্দক। যখন আপনার সামনে থেকে জাহান্নামটা দূরে সইরা যাইব, অর্থাৎ আপনাকে আর জাহান্নামে দেওয়া হইব না। 1 খন্দকের পরিমাণ যদি আসমান এবং জমিন বরাবর হয়, তাহলে আপনারাই চিন্তা করুন, যখন আপনার একদিনের ইতিকাফ 3 খন্দক হইব, তাহলে কত দূরত্ব হইব। আল্লাহু আকবার। আর এই ইতিকাফ যদি আপনার 10,000 বছর হয়, একদিনে যদি 3 খন্দক, 2 দিনে 6 খন্দক, 3 দিনে 9 খন্দক, এইবার আপনি হিসাব করুন 10 বছরের কত দূরত্ব। অর্থাৎ আপনি অপর ভাইয়ের বিপদে অগ্রগামী হওয়ার কারণে, তাকে বিপদ থেকে উদ্ধার করার কারণে আমার আল্লাহ আপনার কাছ থেকে জাহান্নামকে এত দূরে লইয়া যাইব, আপনি জাহান্নামী হইবেন না, আপনি আল্লাহর প্রিয় বান্দা, জান্নাতি বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ।